দেখবেন বন্ধু আমাদের অনেকে হয়, কিন্তু প্রাণের বন্ধু সবাই হতে পারে না। যারা প্রাণের বন্ধু হয় তাদের কাছে প্রাণের কথা অকপটে বলা যায়। তা গোবিন্দের অনেক সখা থাকলে এই যে মধুমঙ্গল আর সুবল, তারা হচ্ছে প্রাণ সখা। সন্তুলসী গোবিন্দ যখন এই সুবল বা মধুমঙ্গলের সঙ্গে থাকবে, শুধুমাত্র তখনই তার সঙ্গে দেখা করবে, অন্য সময় কিন্তু দেখা করবি না। আর কি চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। নারীর ধর্ম বজায় রাখবি সখী। এই নারীর ধর্ম হচ্ছে, মায়েরা, নারীর ধর্ম কি? মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, মানে অন্তরে কষ্ট হবে, জ্বালা যন্ত্রণা হবে, কিন্তু মুখ ফুটে কিছু বলবে না। তাই কথা দিবি কিন্তু দিবি না। বলে সেটা কেমন? গোবিন্দের কাছ থেকে আমার কথা শুনবি, কিন্তু আমার কথা তাকে গিয়ে জানাবি না। কথা নিবি তার কাছ থেকে, আমার কথাগুলো শুনবি, কিন্তু আমার কথাগুলো তাকে গিয়ে বলবি। বলে বেশ, তাহলে আমি আসি। শুনিয়া তুলসী মনেতে হরষে চলিলা রায়ের পরে। শুনিয়া তুলসী মনের হরষে চলিলা রায়ের পরে। সখী দাঁড়া দাঁড়া, এই তো একটা শুভ কাজে যাচ্ছি আর উনি আমার পিছন থেকে ডেকে আমায় বাধা দিয়ে দিল। বলে সখী, বাধা দেবার জন্য বাধা দিল। কথার তাৎপর্যটা দেখুন, বলছে বাধা দেবার জন্য বাধা দিই না। বাধাটা কিসের বাধা? কৃষ্ণ সেবার বাধা। সেটা কেমন? এই যে দেখ, আমি বন থেকে ফুল তুলে এনে এই যে আমি মালাখানি গেঁথেছি সখী, মালাটি যে আমি গেঁথেছি কৃষ্ণ অনুরাগের মালা। বস্ত্র জল দিয়ে, অনুরাগের সুতা দিয়ে এই যে আমি মালাখানি রচনা করেছি, এই মালাটি আমার গোবিন্দের কণ্ঠে পড়িয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবে। রাধারানী কি বলছে লক্ষ্য করুন, তিনি একবারও বললেন না যে গোবিন্দের কণ্ঠে পড়িয়ে দিন, সেই মালাটি পড়িয়ে দিয়ে আসবে, এই কথা কিন্তু একবারও বললেন না। তিনি বলছেন যে গোবিন্দের কণ্ঠে এই মালাটি পড়িয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবে। তাহলে কি হবে? কৃষ্ণকে আদর্শন জড়িত যে জ্বালা আমার হৃদয়ের মধ্যে রয়েছে, এই মালাটি যদি গোবিন্দের কণ্ঠে পড়িয়ে দিস, তাহলে এই মালাটি গোবিন্দের অঙ্গ স্পর্শ পাবে। আর সেই মালাটি যদি আমার কাছে নিয়ে আসিস, আমি তার একটু স্পর্শ অনুভব তো করতে পারবো। তাকে আমার জ্বালা পুরোপুরি মিটবে না, কিন্তু কিছুটা হলেও তো সেই জ্বালা নিবারণ হবে। তাই সখী, এই মালাটি গোবিন্দের কণ্ঠে পড়িয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবে। আর এই দেখ, কর্পূর মিশ্রিত তাম্বুল, এই তাম্বুলটি আমার গোবিন্দের সেবায় দিবি। বলে বেশ, তাহলে আমি আসি। চিঠি গুঞ্জর চিঠি গুঞ্জর গতিমান ফারো চিঠি গুঞ্জর গতিমান ফারো
চলে কুঞ্জর গতিমান থারো। এই দেখো বাবা, বৃন্দা অর্থাৎ তুলসী সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও গোবিন্দের দেখা পেল না। এবার কোথাও যখন গোবিন্দের দেখা পাচ্ছে না, বৃন্দাবনের পথের মধ্যে দাঁড়িয়ে এইবার তুলসী অঝোর ধারায় কাঁদছে, একবার দেখা দাও মদন একবারে দেখা দাও। ওকে মদন একবার দেখা দাও ওহে মদন একবার দেখা দাও। ওকে মদন আমি বড় আশা করি এসেছি গো, একবার দেখা দাও মদন বড় আশা করে এসেছি গো দেখা দাও রে মদন আমি বড় আশা করি এসেছি গো, একবার দেখা দাও মদন বড় আশা করে এসেছি গো দেখা এই দেখো মা, ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। বৃন্দা যেই না চোখের জলে বদন ভাসিয়ে কেঁদেছে, এমন সময় ভগবান আর থাকতে পারলেন না, তার কৃপা বর্ষণ করে দিলেন। যেই না কৃপা করে দিলেন, এইবার তুলসী চিন্তা করছে যে সারা বৃন্দাবন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও গোবিন্দের দেখা পাইনি, কিন্তু একটা জায়গা তোমার দেখা হয়নি, সেটা হচ্ছে রাধা কুণ্ড। সেইখানে তোমার এখনো যাওয়া হয়নি, একবার যাই, সেখানে গিয়ে দেখি গোবিন্দ আছে তো, গোবিন্দকে পাওয়া যায় কিনা সেখানে একবার গিয়ে দেখি। তাই তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরসী রাধা কুণ্ডের তীরে এসে দেখলো যে সেইখানে গোবিন্দ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে। যেই না গোবিন্দকে দর্শন করেছে, এইবার বৃন্দা সেই পথ দিয়ে জোরে জোরে নুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। এদিকে নুপুরের ধ্বনি শুনতে পেয়ে গোবিন্দ তিনি পিছন ফিরে তাকিয়েছেন। যেই না পিছন ফিরে তাকালেন, দেখলেন রাধারানীর প্রিয় সখী, প্রিয় মঞ্জরী সখী তুলসী আসছে। দেখিয়া তুলসী নাগর হরসী যতরে বসালো কাছে, দেখিয়া তুলসী নাগর হরসী যতরে বসালো কাছে, আপনা আপনি কহে সকলে
করে ফেলেছে। বলো কেন শুভাগম, কেন শুভাগম, কেন শুভাগম, অনেক বা প্রয়োজন কেন শুভাগম, জীবনে কি বা প্রয়োজন, কেন শুভাগম, অনেক বা প্রয়োজন অসময়ে কেন স্মরণ, কেন শুভাগম, অসময়ে কেন স্মরণ, কেন শুভাগম, অসময়ে কেন স্মরণ, কেন শুভাগম। কেন শুভাগম। তিনটি প্রশ্ন কতটা তাৎপর্যপূর্ণ লক্ষ্য করুন। বলছে কেন শুভাগম, মানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। দেখবেন না যে মেয়েরা খুব ঝগড়ুটে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গ ভঙ্গিমা প্রকাশ করলেই বোঝা যায় যে মেয়েটা ঝগড়া করতে এসেছে। এবার তুলসীকে গোবিন্দ যেই না জিজ্ঞাসা করেছে কেন শুভাগম, অমনি তুলসী চিৎকার করে বলছে কি কি বললে গোবিন্দ, তোমার সাহস তো মন্দ না, কেন শুভাগম। বলে কোন কি তোমার একা নাকি, বৃন্দাবনে তুমিও জন্মেছো আমিও জন্মেছি, তুমি যে পাড়ায় থাকো আমিও সেই পাড়ায় থাকি, তুমি আসলে কোনো দোষ নেই আর আমি আসলেই যত দোষ। আর কি বললে কেন শুভাগম, এই বলে কি বা প্রয়োজন, এই কথাই যদি বলো আমি কি বলি জানো, বলি প্রয়োজনটা কার, আমার না তোমার, আমি কার প্রয়োজনে এসেছি গোবিন্দ। আর কি বললে অসময়ে কেন স্মরণ, হে গোবিন্দ কে কাকে স্মরণ করেছে, তুমি যদি আমায় স্মরণ না করতে আমি কি তোমায় স্মরণ করতে পারতাম, তুমি দিন রাত আমাকে স্মরণ করছো বলেই তো আমি তোমাকে স্মরণ করতে পারছি, কারণ তোমার স্বভাব হলো আমাকে স্মরণ করা আর আমার স্বভাব হলো তোমাকে ভুলে যাওয়া, কিন্তু আমি যতবার তোমাকে ভুলে যাই তুমি আমাকে ততবার স্মরণ করিয়ে দাও। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। আমি কোনোদিন তোমাকে চাইনি আর তুমি আমাকে বারবার চেয়েছো, আমাকে বারবার স্মরণ করেছো। চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো, চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। আমি বারবার তোমাকে অবহেলা করেছি, বারবার অবহেলা করা সত্ত্বেও তুমি আমাকে বারবার কাছে টেনে নিয়েছো, এটা হলো তোমার স্বভাব। ও গোবিন্দ আমি দূরে চলে যেতে দুহাত পাশারি কাছে বলে টেনে নিয়েছো, দূরে চলে যেতে দুহাত পাশারি কাছে টেনে করে নিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমার চাহিনি জীবন। তুলসীর মুখেই কথা শুনো, গোবিন্দ বলছে এ তো দেখছি সব হারিয়ে খবর জানি দেবা, একে বেশি ঘাটানো যাবে না। তাই গোবিন্দ তুলসীকে বললেন তুলসী, ও তুলসী বলো না গো সে কেমন আছে, সে কি ভালো আছে, ও তুলসী সে কি আসবে, আমি যে তার আশা মুখে নয়ন দিয়ে বসে আছি, তুমি তো জানো না সে যে বিনোদিনী দিব
দিবস রজনী অন্তরে খেলোয়ে শরীরে সকলে দেখে আসে জনে সপতি করে তো সে কি আসবে? তুমি তো জানো না তুলসী, দিবানিশি নিদ্রা জাগরণে শয়নে স্বপনে আমি যে তার হাত ছাড়া কিছু জানি না। একবার বলো না, সে কি আসবে? গোবিন্দ যখন তুলসীকে বারবার প্রশ্ন করছে, এদিকে পদকর্তা বলছে, ও শ্যাম সুন্দর, তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো সে যে তাকে বলে দিয়েছে বলতে মানা, ও তোমাকে কিছু বলবে না। তবে তোমাকে যদি শুনতেই হয় তুমি আমার কাছে এসো। সময় বুঝিয়া সরস হইয়া সুমধুর করে বলে, সময় বুঝিয়া সরস হইয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসবে বলে থাকো সরসে ফুলে, সে যে বিনোদিনী আসিবে থাকো সরসে ফুলে। তার মানে এখানে বসে থাকলে তার দেখা পাওয়া যাবে, তাই তো? বলে হে গোবিন্দ, শুধু বসে থাকলেই কি তার দেখা পাওয়া যাবে? তার জন্য যে পরিশ্রম করতে হবে। বলে কি পরিশ্রম করতে হবে একটু বলে দাও। বসে বসে জপ করো, যে বসে করো, বসে বসে জপ করো। বসে বসে জপ বেশ, করো। তাহলে জপ করলে তার দেখা পাওয়া যাবে তো? বলে জপ করলে কি শুধু তার দেখা পাওয়া যায়? তুমি ভক্তের বেলায় একটা বিধান দিয়েছো আর তোমার বেলায় অন্য, তাই কি করে হয়? তাহলে কি করতে হবে একটু বলে দাও। বলে শোনো গোবিন্দ, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদিলে প্রাণে জীবন হবে হৃদয় গহন। করো, কাঁদিলে প্রাণে জীবন হবে, বসে বসে জপ করো। বসে বসে জপ করো। এইবার তুলসী গোবিন্দের কণ্ঠে রাধারানীর দেওয়া মালাটি পরিয়ে প্রসাদী করে নিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুলটি গোবিন্দের সেবায় দিল। এইবার প্রসাদী মালাটি নিয়ে রাধারানীর কুঞ্জের দিকে অগ্রসর হয়েছে। এদিকে রাধারানী তিনি তুলসীকে কাননের মধ্যে পাঠিয়ে বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, বিশাখারে আমি বোধহয় কাজ ভালো করি না এসব। বলে কেন? দেখ কতক্ষণ হলো আমি ওই কাননে তুলসীকে পাঠিয়েছি, কিন্তু সে তো এখনো এলো না। আমার কি মনে হয় জানিস, ওই বনের মধ্যে গোবিন্দের রাহুল রাঙা চরণ পেয়ে আমার তুলসী জন্মের মতো নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের চরণ নিবেদিত হয়ে গেছে। রাধারানী যখন বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে এইসব কথা আলোচনা করছেন, এমন সময় সেখানে তুলসী এসে হাজির। আহা তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সব সমাচার করে। তুলসী আসিয়া সব সমাচার করে। শুনি নাই বিনোদিনী হরষিত মনে, হরষে
ললিতা। কেন? তুলসী দেখছে আমার তো আসতে দেরি হয়ে গেছে, বিলম্ব হয়েছে। তার রাধারানী তো অভিমানী, অভিমান করে বসে আছে। তা বাবা আমার দরকার নেই, ললিতা তুই মালাটি ধর, রাধারানীর কণ্ঠে পরিয়ে দে। তাই তখন ললিতা রাধারানীর কণ্ঠে সেই প্রসাদী মালাটা পরিয়ে দিচ্ছে। রাই কণ্ঠে গঞ্জামালা দিলেন ললিতা, কণ্ঠে অঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গঞ্জামালা দিলেন ললিতা, কণ্ঠে অঞ্জমালা দিলেন ললিতা, সপ্তগজ বরণ অবতার সীতা, পাবন হয়ে অবতারে সীতা, সপ্তগজ বরণ অবতার সীতা। অবতারে সীতা। আনন্দে বিনোদিনী রাধারানী আমার। তিনি আবার কি করছে দেখুন, রাধারানী সেই প্রসাদী মালাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণের পরশ অনুভব করছে আর কাঁদছে। রাধারানীকে কাঁদতে দেখে ললিতা, বিশাখা, এদিকে তুলসী বলছে, এই সখী এখন কান্না করলেই হবে? সে যে তোর আশাপথে নয়ন দিয়ে বসে আছে, তুই কৃষ্ণ দর্শনে যাবি না? রাধারানী বললেন, সখী রে, এই মধ্যাহ্ন কালে আমি কৃষ্ণ দর্শনে যাব কিভাবে? ঘরে কৃষ্ণ মালিনী জটিল কুটিলা রয়েছে, আমি যাব কেমন করে কৃষ্ণ দর্শন? তারা যে কৃষ্ণ মালিনী, কৃষ্ণ নামে শুনতে মানা, কৃষ্ণ দর্শনে শত বাধা। আর এই জটিলা কুটিলার মন্দির থেকে আমি কৃষ্ণ দর্শনে যাব কিভাবে? মানে ভুলে গেলি সেদিনের কথা, যেদিন তোর বিয়ে হয়েছিল, তোর মা কীর্তিদা তোর শাশুড়ি মায়ের হাতটা ধরে একটা কথা অনুমতি নিয়েছিল, বেয়াই আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে যায় আপনি যেন তাকে বাধা দিয়েন না। কেন? রাধারানীর বাবার নাম কি? বৃষভানু। তারা তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। দেখুন প্রত্যেকটা নামের শেষে কিন্তু ভানু শব্দটা রয়েছে। ভানু মানে সূর্যদেব। এই বংশে যারা জন্মগ্রহণ করে তারা বছরে অন্তত একবার হলেও সূর্য পূজা করতে যায়। তাই কীর্তিদা রাধারানীর শাশুড়ি মায়ের কাছে অনুমতি চেয়েছিল যে আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে যায় আপনি যেন তাকে বাধা দিয়েন না। কৃষ্ণ বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। তাহলে সখী তোরা একটু দাঁড়া, আমি একটু শাশুড়ি মায়ের কাছে অনুমতিটা নিয়ে আসি। এইবার রাধারানী চলে গেলেন শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা তখন কোথায়? তিনি কিন্তু রন্ধনশালায় রান্নার কাজে ব্যস্ত। রাধারানী সেইখানে গিয়ে শাশুড়ি মায়ের পেছনে দাঁড়িয়ে বড় করে ঘোমটাটা টেনে নি এইবার কাঁদতে লাগলো, ছল করে কাঁদছে। কে এখানে? বৌমা তুমি কাঁদছো কেন? যেই না বলেছে তুমি কাঁদছো কেন, আবার রাধারানী কাঁদতে শুরু করেছে। রাধারানীর কান্না শুনে এইবার জটিলা বলছে, ও বৌমা তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? তোমাকে আয়ান কিছু বলেছে? তাহলে আয়ান কিছু বলেনি, তাহলে কুটিলা কিছু বলেছে? কুটিলা কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? এই দেখো আমি তোমার শাশুড়ি, আমি তোমার মায়ের মতো, আমার কাছে অন্তত বলো। তুমি যদি কাঁদো না মা আমিও কিন্তু কাঁদবো। রাধারানী বলছে, মা পতিত পতিত পতি পতিত হে আরে ছাড়ো তো,
পতিকাল কবল পতিত পতিকাল পতিকাল কবল পতিত কালী কবল পতিত তোমার প্রতি কাল কবলে পতিত তোমার প্রতি মানে সে তো আমার ছেলে আয়ান। একটা কথা জানবেন মায়েরা, পরের ছেলে পরমানন্দ, যত বললেই যাবে ততই আনন্দ, কিন্তু তো পরের ছেলে না, নিজের ছেলে। জটিলা যেই না শুনেছে আয়ান তার ছেলে পতিত, এইবার রাধারানীকে জিজ্ঞাসা করলে, ও বৌমা, তুমি জানলে কি করে আমার ছেলে আয়ান পতিত? বলে, মা আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আর যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা আমি দেখেছি কখন জানো? নিশি শেষে, মানে ভোরবেলা। আর সমাজে কথিত আছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। ভোরবেলায় যে স্বপ্ন দেখি সেটা কিন্তু সত্যি হয়। তবে মা, এর একটা আমি উপকারও দেখেছি। স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে, স্বপ্নে সূর্যদেবী আশীর্বাদ করে, স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে, ওগো স্বপ্নে সূর্যদেবী আশীর্বাদ করে, অবিমুক্ত হইল মন কাল কবলে, অতিমুক্ত হল মোর তার কবলে, অবিমুক্ত হইল মন কাল কবলে। অতিমুক্ত হল মোর কথা কবলে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবের করে পূজা সকল বিপদ যাবে, কইলে মতির কি দুর্গতি তাই বলিব ভেবে, হইলে মতির কি দুর্গতি তাই দেবে মরে, কইলে মতির কি দুর্গতি তাই বলিব ভেবে। হইলে কি দুর্গতি তাই দেবে মরে, আমি পূজা করিব, পূজা করিব, আমি পূজা করিব, পূজা করিব, পতির মঙ্গল করে পূজা করিব, পতির মঙ্গল কাজে পূজা করিব, পতির মঙ্গল করে পূজা করিব। পতির মঙ্গল কাজে পূজা করিব, কইলে পতির কি দুর্গতি তাই বলিব ভেবে, তাহলে